পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। সবাই নির্বাচনের অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, ভোট বানচালের কোনো চেষ্টাই সফল হবে না বললেন আমির খসরু। তারেক রহমানের সফর ঘিরে উত্তরের জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জনপদ। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ, নিরাপত্তা জোরদার। জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন, জড়িত সন্দেহে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন। হত্যার কারণ উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা বলছে পুলিশ। এবং কুমিল্লায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত 4। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল 3 জনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছে ইসি। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আব্দুর রহমানেল মাসুদ। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মী। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা। এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি 2 আসন পাবনা 1 ও 2। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই 2 আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। ভোট মানুষের মৌলিক অধিকার, দেশের জনগণের ক্ষতিতে দেশের সরকার দরকার। সাথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা 1 আসন। অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন। 2024 সালে 4 সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা 2 আসনের সীমানা চূড়ান্ত করা হয়। আর এতেই বাধে বিপত্তি। হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাথিয়া উপজেলার আবু সাইদ। 17 সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে পরদিন রায় দেন হাইকোর্ট। সেখানে পাবনা 1 ও 2 আসন দুটি আগের মতোই পুনর্বহাল করে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনও পাবনার আসন দুটি নিয়ে 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা 1 আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করেন। 5 জানুয়ারি আবেদন শুনে সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। ফলে আসন দুটির ক্ষেত্রে ইসি 4 সেপ্টেম্বরের করা গ্যাজেটই বহাল হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থায় নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, এমন কিছু ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। এর আগে সকালে নগরীর জুবলি রোডে অবস্থিত মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ এর মাজার পরিদর্শন করেন শফিকুল আলম। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে। আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। ছোট পার্টি হোক, সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। যে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে।
দেশের জনগণ কখনোই ক্ষমতার উৎস হয়ে ওঠেননি, কিন্তু এবার ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন তারাই দেশের মালিক। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের ভোটের গাড়ি পৌঁছায় দিনাজপুর শহরের বড় মাঠে। এ সময় সেখানে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। দেশের চাবি আপনার হাতে প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটের গাড়িতে 2 ঘণ্টা ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আমাদের যে কারো থেকে আপনাদের ক্ষমতা অনেক বেশি, এবং সেই ক্ষমতাটাকে জাহির করার দিনটাই হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মতো নয়। এখানে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিগত সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেতাদের ঢুকতে দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি, এবারও কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। ভোট বানচালের কোনো চেষ্টাই সফল হবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকার আসতে হবে। কোনো বিদেশি সরকার বাংলাদেশের ওপর খবরদারি করবে, বেগম জিয়া এই বিষয়ে কখনো আপোষ করেননি বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই, এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তার নির্বাচিত সংসদ দেখতে চায়, তার নির্বাচিত সরকার দেখতে চায় যে তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, বারবার আসতে হবে ভোটের জন্য। এই জন্য আগামী দিনের যে রাজনীতি, যে জনগণের ক্ষমতা বাড়তে হবে, সরকারের ক্ষমতা কমাই আনতে হবে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ও সিরাজগঞ্জে অংশ নেবেন বেশ কিছু কর্মসূচিতে। এছাড়া টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। তারেক রহমানের সফর ঘিরে 3 জেলাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। উচ্ছ্বসিত নেতা কর্মী সহ স্থানীয়রা। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দীর্ঘ 19 বছর পর স্বদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলীয় সফর হিসাবে শুরুতেই উত্তরাঞ্চলে ছুটবেন মাটির টানে। 11 জানুয়ারি থেকে শুরু হবে তার নতুন পথ চলা। ঢাকার বাইরে রাজনৈতিক সফরের শুরুতেই তিনি স্বাধীনতার সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এজন্য টাঙ্গাইল জুড়ে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নানা পরিকল্পনা নিয়েছেন জেলা বিএনপি। টাঙ্গাইলের জনগণ উৎফুল্ল চিত্তে আমাদের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য তারা প্রতীক্ষায় আছে। জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের ব্যাপক প্রস্তুতি রয়েছে। দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই
অধীর আগ্রহে অপেক্ষা করছে। টাঙ্গাইলের পর তারেক রহমান সফর করবেন উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে। একই দিন বিকেলে সদরের বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে বগুড়ায় স্মৃতি বিজড়িত জন্মভিটায় করবেন রাত্রি যাপন। পরদিন 12 জানুয়ারি অংশ নেবেন বেশ কিছু কর্মসূচিতে। তার এই সফর ঘিরে সেজেছে পুরো শহর। গণ মোনাজাত করতেছিলাম ম্যাডামের জন্য, পাকফারতের জন্য, সেখানে তারেক রহমান আসছে। এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে। নিরাপত্তা বেষ্টনী একটা থাকছেন এবং মঞ্চে ওঠার রেস্ট্রিকশন থাকবে। দোয়া মাহফিল শেষে যাবেন মহাস্থান, মাজার জিয়ারত করবেন। সেখান থেকে মোকামতলা একটি দোয়ার অনুষ্ঠান আছে, সেখানে অংশগ্রহণ করবেন, করে পীরগঞ্জ যাবেন। তারেক রহমানের সফর ঘিরে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ জায়গাসমূহে পুলিশ মোতায়েন সহ আমাদের গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি, আমাদের পরিকল্পনা প্রণীত হয়েছে। সফর শেষে 14 জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জয়পুরহাটে ছুরিকাঘাতে এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার সালাইপুর বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ইয়ানুর রহমান নামে ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এমন হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ। এদিকে নিহতের স্বজনরা এই ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার যুবক মোস্তফার তে অগ্নিসংযোগ করেন। নিহত ইয়ানুর স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলা সময়ে আরও থাকছে। নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ 6 যুবক গ্রেফতার। শরীয়তপুরে হাতবোমা বিস্ফোরণে 2 জন নিহতের ঘটনায় বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার। কুমিল্লায় চালক ও যাত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে উল্টে যায় বাস, চাপা পড়ে মোটরসাইকেল। তেলের ট্যাঙ্ক থেকে আগুন ধরে ঘটনাস্থলেই 2 শিশু, 1 নারী এবং মোটরসাইকেল আরোহী দগ্ধ হয়ে নিহত হন। এছাড়া চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসের ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে আরও 3 জনের। বাসের চালক ও যাত্রীর বাকবিতণ্ডা, মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। বাসটি উল্টে গিয়ে চাপা দেয় অটোরিকশা ও মোটরসাইকেলে। ত্রিমুখী সংঘর্ষে আগুন ধরে যায় বাসে। এতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যায় 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের যাত্রী ও চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। অন্য যাত্রীরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। যাত্রীদের অভিযোগ, চালকের কারণেই ঘটেছে দুর্ঘটনা। শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস জানায়, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে আগুন ধরে যায়। এতে পুড়ে যায় পুরো বাস। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বাসের যাত্রী, 2 শিশু, 1 নারী ও মোটরসাইকেল আরোহী নিহত হন। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা গাড়ির গেটটা লাগায় এক সব বেড়েছে চালায় মোর পিঠা উঠছে কত আমার গালি দাস কি লাগা পরে এমনি এমনি পরে মাথা গরম হয়ে গেছে। আরে এই জায়গায় প্রথম কাটে গাড়ি ফরানো, দ্বিতীয় কাটে গাড়ি ফরাইছে। চারটা আমরা পাইছি, তার মধ্যে 2 শিশু, 1 মহিলা এবং 1 পুরুষ। এদিকে গভীর রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুনঘাট এলাকায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 1 নারীসহ 3 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। এদিন ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হন 1 জন, আহত হন 15 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকটি অস্ত্র, মাদক ও নগদ টাকা সহ 6 যুবক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণগোপা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় একটি পিস্তল, একটি কাটা রাইফেল, 3টি ম্যাগাজিন, 7 রাউন্ড গুলি ও ইয়াবা সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ফাহিম ভুইয়া, এস তৌহিদুজ্জামান, নূর মোহাম্মদ, খোকন মিয়া, নাহিদ ও জুবায়ের নামে 6 যুবককে। শরীয়তপুরে হাতবোমা বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সকালে জাজিরার মুলাই ব্যাপারীকান্দি গ্রামে অনুসন্ধানে যায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এসব দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় অন্তত শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার ভোরে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে 2 যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। স্থানীয়রা জানায়, লাখাইয়ে ফরিদপুর গ্রামের শাহাবুদ্দিন মিয়া ও কিশোরগঞ্জে অষ্টগ্রামের আদমপুর গ্রামের আলাল মেম্বারের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে আলাল মেম্বারের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে গেলে শাহাবুদ্দিনের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গুরুতর আহত ইরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 3টার দিকে অমজাখালী এলাকায় ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট 11 জেলে ছিলেন। দুর্ঘটনার পর 8 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন 3 জন। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিক তল্লাশি শুরু করেন। ভোরে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, তবে কিশোর জেলে মোহাম্মদ ফয়সালের সন্ধান মেলেনি এখনও। দেখছেন বাংলা সময়। নিখোঁজের 3 দিন পর ফরিদপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মিলল কৃষকের মরদেহ। সকালে নগরকান্দার পূর্ব রাধানগর গ্রামের একটি পুকুরে কৃষক আমজেদ মোল্লার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনদের দাবি, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন আমজেদ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন বাংলার সময়। এবার ফুলের রাজ্যের খবর। 140 ধরনের লক্ষাধিক ফুলের সমারোহ। দেখে মনে হবে যেন রঙিন কোনো গালিচা। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী দেশের বৃহত্তম ফুল উৎসব। এবারও 15 থেকে 20 লাখ দর্শনার্থী সমাগমের আশা প্রশাসনের। এজন্য এক ফুলের রাজ্য, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। মাসব্যাপী ফুল উৎসব ঘিরে লক্ষাধিক ফুলের সমারোহে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। দেশি বিদেশি 140 ধরনের রঙিন ফুলে সেজেছে মেলা প্রাঙ্গণ। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে চতুর্থবারের মতো এই ফুল উৎসবের উদ্বোধন করা হয়। এবার 194 একর বিস্তৃত ডিসি পার্কে ফুলের গালিচায় সাজিয়ে তোলা হয়েছে। যতটুকু দেখছি অনেক এনজয় করছি, ভালো লাগছে। চারপাশ দেখি, আশা করব চট্টগ্রামবাসীর জন্য এই পার্কটি হবে একটি অসাধারণ পার্ক। ফুল উৎসব কেন্দ্র করে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন সহ ক্লাইম্বিং ট্রি। সেই সঙ্গে থাকছে গ্রামীণ মেলা, বই ও ঘুড়ি উৎসব। মাসব্যাপী আয়োজনে 15 থেকে 20 লাখ মানুষের সমাগমের আশা আয়োজকদের। আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ, জবা, এর বাইরেও যে আমাদের দেশে আরো অনেক ফুল আছে। আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন তারা আসবে, তারা ফুলগুলোকে চিনবে। এত বিশাল বিভিন্ন প্রকার ফুলের যে সমারোহ, এটা মানে যে কোনো পর্যটককে আকর্ষণ করে। এবারের মেলায় প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। সবাই নির্বাচনের অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। ভোট বানচালের কোনো চেষ্টায় সফল হবে না বললেন আমির খসরু। এবং তারেক রহমানের সফর ঘিরে উত্তরের জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জনপদ। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ, নিরাপত্তা জোরদার। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।